আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহকে ডেকে বললেন, আজকে আজান নামাজের হবে না, জিহাদের হবে না, তাহলে আজকে কিসের আজান দিব? আল্লাহ পাক বলেন, ওয়া আদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আজকে নামাজের আজান দেওয়া দরকার নাই, আজকে জিহাদের আজান দেওয়া দরকার নাই। কিসের আজান দেব? আল্লাহ পাক বললেন, আদ্দিন ফিন্নাসি বিল হজ, আজকে আপনি আজান দেন হজের আজান। আজকে আজান হবে হাইয়া আলাল হজ। খলিলুল্লাহ আজান দিতে বললেন, আল্লাহ পাক উনি আজান দিয়ে দিলেন হাইয়া আলাল হজ। কিন্তু মজার কথা হলো, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন আজান দিলেন, ওই মুহূর্তে তো বন্ধুরা আমার কাবা শরীফের কাছে দাঁড়ে তেমন কোনো লোকজন ছিল না। ইব্রাহিম খলিল যে আজান দিয়েছেন সেইখানে তো মাইকের পদ্ধতি সিস্টেম ছিল না। ইব্রাহিম খলিল আলাইহিস সালামের আওয়াজ অনেক দূর পর্যন্ত তো যায় নাই। সঙ্গত কারণেই খলিলুল্লাহর জানতে ইচ্ছে করলো, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে হজের আজান দিতে বললেন, আমি আজান দিলাম, কিন্তু আমার এই আজান কয়জনের কানে গেল? রব্বুল আলামিন জানা দিলেন, খলিল আজান দিতে অর্ডার করেছি আমি, আপনার কাজ হলো আজান দেওয়া। কোন জায়গায় কার কানে পৌঁছাইতে হবে, কোন পদ্ধতিতে, এটা আপনার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। যেমনটি কোরআনে হাকিমের এক জায়গায় আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনাদের খুব ভালো মনে আছে, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করবেন, রাত্রের বেলায় পয়গম্বরকে বলা হলো, নবীজি আপনি রাত্রের অন্ধকারে বেরিয়ে যান। বিশ্বনবীজি রাত্রের অন্ধকারে বেরিয়ে যাবেন, কিন্তু চতুর্দিকে পয়গম্বর যেই ঘরের ভিতরে ছিলেন, চতুর্দিকে শত্রু বেষ্টন করে রেখেছে। এই শত্রুদের চোখের সামনে পয়গম্বর কেমনে বের হবেন? আল্লাহ পাক জানা দিলেন, পয়গম্বর হাবিব আমার, আপনার হাতের ভিতরে অল্প কিছু বালি কণা উঠায় নেন, কিছু ধুলো কিছু বালি উঠায় নেন। এরপরে কোরআনে পাকের এই আয়াতগুলি তেলাওয়াত করে ফু দিয়ে আপনি বালিগুলা ছেড়ে দেন। বন্ধুরা আমার, পয়গম্বর তখন তাই করলেন। আপনারা বলুন তো দেখি, যাদের ভয়ে পয়গম্বর, যাদের বন্ধুরা আমার নির্যাতন করার আশঙ্কাতে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বালিতে ফু দিয়ে ছাড়তে বললেন, তাদের কাছে গিয়ে বালি ফু ঠিকানের কোনো সুযোগ ছিল নাকি? এরপরে বলুন তো দেখি, লোক কি শুধুই সামনের দিকে ছিল না, ডান বাম পিছনেও ছিল? আল্লাহর পয়গম্বর তো হাতের ভিতরে বালি নিয়ে কোরআনে পাকের সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে যখন ছেড়ে দিলেন, পয়গম্বর তো বালি ছুড়লেন সামনের দিকে, কিন্তু পয়গম্বরের ছোড়া বালিগুলি ডান দিকে, বাম দিকে, পিছন দিকে শত্রুদের বন্ধুরা আমার চোখের ভিতরে ঢুকায় দিলেন কে? পয়গম্বর তো ছুড়ে মেরেছেন একদিকে, চারদিকে তো যাওয়ার কথা না, চারদিকে লোকদের চোখে ঢুকলো কেমনে? আল্লাহ পাক বললেন, মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি তো শুধু ফিকায়া দিয়েছেন, এটা হলো আপনার কাজ। এগুলি ধরে ধরে শত্রুদের চোখের ভিতরে ঢুকায়া দেওয়া হলো আমি আল্লাহর কাজ। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, আদ্দিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতিকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পয়গম্বর আলাইহিস সালাম তখন আজান দিলেন হাইয়া আলাল হজ। উনি তো আজান দিলেন, গুটি কয়েক মানুষ সেখানে ছিল, তাদের কানের ভিতরে আওয়াজ ঢুকলো না, না, কিতাবের ভিতরে লিখেছে শুধুমাত্র কেবলমাত্র ওই কয়েকজন মানুষের কানের ভিতরে ইব্রাহিম খলিলের হজের আজান ঢুকছে তাই না, বরং ওই মুহূর্তে পৃথিবীতে যেই মানুষগুলি বেঁচে ছিল, যারা পরবর্তী সময়ে বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ পেয়েছে, ওরা চীন হোক আর জাপান হোক আর জার্মান হোক আর ইংল্যান্ডে হোক, তাদের প্রত্যেকের কান পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায়া দিয়েছে। বর্তমান সময়ে আমরা যারা পিতা, আমরা যারা মাতা, আমাদের অনেক কমপ্লেইন আছে সন্তানের বিরুদ্ধে।
ছেলেরা আমাদেরকে মানে না, আমাদের কথা মতো চলে না, আমাদের দিক নির্দেশনা তারা ফলো করে না, তারা আমাদেরকে এজাজ একরাম করে না, তারা আমাদেরকে সম্মান করে না, তারা আমাদের খেদমত করে না, অনেক কমপ্লেইন। কিন্তু মনে রাখতে হবে, আমরা তো শুধুই সন্তানের কাছ থেকে আমার অধিকার আমি পেতে চাই। মনে রাখতে হবে, সন্তানের জিম্মায় যেমন আমার অধিকার আমার পাওনা আছে, সন্তানও আমার কাছে তার অনেক পাওনা আছে। এবং পিতামাতার হকটা হলো পরে, সন্তানের হক আর পাওনাটা হলো আগে। যেহেতু সন্তানের হক আগে, সঙ্গত কারণে পিতামাতা যদি সন্তানকে তার নিজস্ব হক অধিকার না দেয়, তাহলে সন্তান তার বাবার পাওনা দিবে না। এটা তো ইজি কথা, এটা তো একেবারে সহজ কথা। এ কারণেই আমি পিতামাতার হকের উপরে যেহেতু মাওলানা বয়ান করেছেন, আমি তার আগেরটা বয়ান করতে চাচ্ছি। পুরোপুরি বয়ান করতে পারবো না, একটু ইঙ্গিত দেব মাত্র। সন্তানের হক নিয়ে আমার আজকের আলোচনা। খুব ভালো করে বুঝবেন, সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেগ হয় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার নিজের হক তার কাছে চান না। নাবালেগের উপরে নামাজ ফরজ, কথা বলেন একটু, হজ ফরজ। প্রচুর টাকার মালিক বাবা, নাবালেগ থাকতেই মারা গেছে, বাবার কোটি কোটি টাকার সম্পদ, এই সম্পদের মালিক নাবালেগ ছেলে, ওর উপরে যাকাত ফরজ। একটু জোরে বলেন না। রোজা ফরজ না। তার মানে যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তানেরা বালেগ হয় নাই, ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আল্লাহ তার নিজের হক চান না। আমার হক কোথায়? রব্বুল আলামিনের হকই তো তখন চান না রব। আমার হক কোথায়? সন্তান যখন বালেগ হবে, তখন আমি সন্তানের কাছে আমার হক। বরং সন্তানের হক প্রথম কখন? সন্তান জন্ম নেওয়ার আগের থেকেই সন্তানের হক আমার জিম্মায়। সন্তানের প্রথম হকের কথা শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে। সন্তানের ফার্স্ট সর্বপ্রথম হক যেটা মা এবং বাবার জিম্মায়, সেটি হলো সন্তান যেদিন জন্ম নেবে সেদিন না, যেদিন আমি বিয়ে করতে যাব সেই দিন সন্তানের প্রথম হক কি? আমাকে ভেবে চিন্তে ফিকির থিসিস গবেষণা করে সন্তানের জন্য একজন নেককার, পরহেজগার, সতী, সাধুরী, দিনদার মা চয়েস করতে হবে। মনে রাখতে হবে, আজকে আমি যাকে নববধূর সাজে বেনারসি শাড়ি পরায়া আমার বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। কি বলেন? আমি আজকে যাকে বিয়ে করে বাসর ঘরে নিয়ে আসলাম, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। সঙ্গত কারণে সন্তানের মা চয়েস করতে যদি ভুল হয়, তাহলে সন্তানের প্রথম হকটাই নষ্ট হলো। কেমন? আমি যদি বিয়ে করতে এমন কোন নারীকে বিয়ে করি যে নিজের বাসায় খাবার খেলে তার উদর ভরে না, হোটেলে গিয়ে হাজার মানুষের সামনে বসে ওপেন খানা খেতে তার ইচ্ছে হয়, যে তার বাবার উপরে চোখ রাঙ্গায়, যে তার মাকে কখনো কখনো মারতে উদ্যত হয়, যে বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায়, যে পহেলা বৈশাখে ফ্রেন্ডকে নিয়ে হারিয়ে যায়, যে অমুক পাড়া অমুক জায়গায় তমুক জায়গায় ফ্রেন্ডদেরকে নিয়ে অবাধে চলাফেরা করে, এই জাতীয় কোনো মহিলাকে, মেয়েকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, ভালো করে বুঝবেন, ওর গর্ভে থেকে যেই সন্তান জন্ম নিবে সে যদি ছেলে হয়, ও মেয়ে হওয়ার পরেই মাকে মারতে গেছে, বাবার উপরে চোখ রাঙিয়েছে,
ওর পেট থেকে যেই ছেলে জন্ম নিবে সে বাবাকে মানবে না, এটা একদম স্বাভাবিক। তাহলে আমি যদি ওই জাতীয় কোনো নারীকে বিয়ে করি তাহলে আমি সন্তানের প্রথম হক নষ্ট করলাম। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, তেঁতুল গাছ লাগিয়ে যেমন আঙ্গুর খাওয়ার আশা করা যায় না, দিনদার পরহেজগার সতী সাধুরী নারী ছাড়া দুনিয়াদার আল্ট্রা মডার্ন কোনো মহিলাকে বিয়ে করে আদর্শবান সন্তান পাওয়ার আশা করাও যায় না। এজন্য সন্তানের প্রথম হক, বাবা যেদিন বিয়ে করবে, মা যেদিন বিয়ে করবে, মাকেও ভেবে শুনে চিন্তা ভাবনা করে তার স্বামী সিলেকশন করতে হবে। যদি এমন কোন স্বামীকে মা চয়েস করে যে রাত্রের বেলায় বোতল খায়, সকাল বেলায় ট্যাবলেট খায়, বুঝেন নাকি আপনারা? রাত্রে বেলায় বোতল খায়, সকাল বেলায় ট্যাবলেট খায়, যে রাস্তার ভিতর দিয়ে হাইটা যায় আর বলে আমি এখন 7ম নাম্বার আসমানে আছি, বুঝেন? খুব বুঝেন, বাঙালি তো, না বোঝার তো কিছু নেই। খুব ভালো করে বুঝবেন, যেই ছেলেটি চেহারা, সুরত, ফিটনেস, শিক্ষাগত যোগ্যতা কোনোটাই তার কম নেই, কিন্তু চরিত্র বলতে কিছু নেই, ধর্ম বলতে কিছু নেই, মানবতা বলতে কিছু নেই, ইনসানিয়ত বলতে কিছু নেই, এই জাতীয় কোনো পুরুষকে যদি মা তার স্বামী হিসাবে চয়েস করে, এই জাতীয় পুরুষের ঔরসজাত সন্তান যে জন্ম নিবে সে হবে এই যুগের আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে বলেন, সে হবে কিলার খুনি এরশাদ শিকদার মার্কা। মুহতারাম হাজরিন, সঙ্গত কারণেই সন্তানের প্রথম হক বাবা এবং মার জিম্মায়, মা এবং বাবার বিয়ের মুহূর্তে। কথা কি মনে থাকবে? মা চয়েস করবে একজন দিনদার ছেলেকে, বাবা চয়েস করবে একজন দিনদার মেয়েকে। বাবাও যদি দিনদার হয়, মাও যদি দিনদার হয়, আশা করা যায় ওদের ঘর থেকে এই তো সদ্য বিশ্ববিজয়ী হাফেজ মুআজ মাহমুদের মতো হাফেজ জন্ম নিবে। আপনারা দেখেন নাই কয়েকদিন আগে তুরস্কে সম্ভবত 127টা রাষ্ট্রের হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। সমস্ত রাষ্ট্রের হাফেজদেরকে পিছে ফেলে রেখে ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ সত্যি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ আর কিছু সোনা যদি জন্ম দিতে নাও পারে, তবে সোনার কোরআনের পাখি জন্ম দেয়। মুহতারাম হাজরিন, বিশ্বের ভিতরে চ্যাম্পিয়নশিপ নিয়ে আসলো। ও কিছুদিন আগে, এর আগেও চ্যাম্পিয়ন হয়েছিল। এই তো আসলো তুরস্ক থেকে। দেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান হাফেজে কোরআনের হাতে চুমু খেয়েছে। বড় মজার কথা, এই চুমুর দৃশ্য দেখে আমার দেশের রাম বাম নাস্তিক পাড়ায় একেবারে হইচই শুরু হয়ে গেছে। চুলকানি না, সিরিয়াস তাদের অ্যালার্জি শুরু হয়ে গেছে। এই অ্যালার্জি সারবার কোনো পথ নাই মৃত্যু ছাড়া। এ জাতীয় এক সিরিয়াস অ্যালার্জিতে আক্রান্ত এক মহিলা আমার দেশ থেকে কাঁটাতারের ওই পারে সুবিধাজনক জায়গায় জায়গা করে নিয়েছে। নাম সুন্দর কিন্তু কাম ভয়ঙ্কর খারাপ, তসলিমা নাসরিন। এই তো কয়েকদিন আগে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের জাতীয় ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত মহাসমাবেশ দেখে তসলিমা দেশের বাহির থেকেও অ্যালার্জি থামাইতে পারে নাই। সে তার মোবাইলের স্ট্যাটাস দিয়েছে নানা রঙের কথা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে বাংলাদেশের এই জমিনে হাফেজে কোরআনদের অস্বাভাবিক সাফল্য দেখে, ওলামায়ে কেরামদের অস্বাভাবিক তাদের সুন্দর অবস্থান দেখে রাম বাম
তথাকথিত সুশীল আর নাস্তিক পাড়ায় যতই চুলকানির ধোঁয়া উঠুক কিছুই আসে যায় না, কারণ তোমরা তো 3 পয়সার রামবাম। মুহতারাম হাজরিন, তুরস্কের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট ইজ্জত সম্মান দিতে গিয়ে যদি হাত চুমো খায়, সেখানে তোমার মতো কয়েক কোটি রামবামের চুলকানি তাদের ইজ্জত সম্মানের কিছুও করতে পারবে না, কচুও করতে পারবে না। কিছুও করতে পারবে না, কচুও করতে পারবে না। মুহতারাম হাজরিন, সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম সন্তানের প্রথম হক কখন, কথা বলেন, সন্তানের প্রথম হক বাবা আর মা যখন বিয়ে করবে তখন। এখন আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর এসেই ওয়াজ করলেন, কিন্তু এই বুড়ো বয়সে বিয়ে তো করেছি আগে, নাতি নাতনিদেরকেও বিয়ে করে ফেলছি, আর এতদিন এসে বলতেছেন যে সন্তানের প্রথম হক বিয়ের সময়। তো ঝামেলা তো হয়েই গেছে, এখন কি করব? এখন কিছু করতে চাইলেও সিস্টেম আছে, কিন্তু আমি আজকে ওটা বলবো না। আমি না ওটা বলতে গেলে আমার মূল কথাটা অনেকটা পিছিয়ে যাবে, এজন্য ওটা আজকে বলবো না। আমি বলতে চাই সন্তানের বাবা আর মায়ের জিম্মায় দ্বিতীয় নম্বরের হক সন্তানের, এটা বাবার জিম্মায় হক। সেটা হলো সন্তান যেদিন জন্মগ্রহণ করবে সেই দিন সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত নিশ্চিত করতে হবে। এটা সন্তানের পাওনা বাবার কাছে, মার কাছে না। কেন? মা তো তখন রক্তাক্ত, মা তো তখন অচেতন, মা তো তখন জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে, হয়তো বাড়িতে না হয় হাসপাতালের বেডে কাতরাচ্ছে। মার তো তখন জীবন মরণের সন্ধিক্ষণ। কি পরিমাণে কষ্ট হলে রব্বে করিম মার অতীতের সমস্ত গুনাই মাফ করে দিচ্ছেন। কি পরিমাণে কষ্ট হলে রব্বুল আলামিন তার নিজের ভাষায় বলেন ওয়াহনুন আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট, ব্যথার উপরে ব্যথা, অনেক কষ্ট। প্রসব ব্যথা, প্রসব পেইন, কি কষ্ট! পৃথিবীর কোন পুরুষ তা অনুধাবন করার কোনো সুযোগ নেই। ইভেন যেই নারী জীবনে বাচ্চা জন্ম দেয় নাই, সেই নারীও বুঝার কায়দা নাই। কেবল ওই নারী বুঝতে পারে যে পৃথিবীতে বাচ্চা জন্ম দিয়েছে। মুহতারাম হাজরিন, ওই মুহূর্তে সন্তানের পাওনা হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। মনে রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ একটা টিকা, এটা হলো ঈমানি টিকা। আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের দেশে সমস্ত শিশুদেরকে পোলিও, হামের টিকা দেওয়া হয়, কথা বলেন। এমন কি টিকা সপ্তাহ যখন শুরু হয় তখন গভর্নমেন্ট যেই যখন থাক না কেন, তারা শুধু হাসপাতালেই দেয় না, বরং রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প করে, বাস টার্মিনালে ক্যাম্প করে, ট্রেন স্টেশনে ক্যাম্প করে, এমনকি বড় বড় ব্রিজের পাশে রাস্তার ভিতরে ক্যাম্প করে। প্রত্যেকটা বাচ্চাকে গাড়ি থেকে চেক করে নামায়া তার টিকা নিশ্চিত করে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের যত শিশু জন্ম নেয় সবাই কি জন্মগত হামের জার নিয়ে জন্ম নেয়? না, সব শিশু হামের জার নিয়ে জন্ম নেয় না, সুস্থ জন্ম নেয়। তারপরেও 100% সকল শিশুকে হামের টিকা কেন নিশ্চিত করতে হয়? কার্ড না দেখাইলে পরবর্তীতে অন্য চিকিৎসায় ঝামেলা হয়। ঠিক বললাম? এই টিকার কার্ড দিয়ে অনেক কাজ হয়। টিকার এত গুরুত্ব কেন? কারণ হলো প্রতিটি শিশু সুস্থ অবস্থাতেই জন্ম নেয়, কিন্তু আমার দেশের আবহাওয়া, আমার দেশের পরিবেশ যেমনটি আছে, তাতে যে কোনো মুহূর্তে চলতে চলতে হঠাৎ করে হামে আক্রান্ত হতে পারে। এ কারণে তাকে সেফটি ড্রাগ আগে দিয়ে দেওয়া হয়, যাতে আল্লাহ প্রদত্ত সুস্থতা তার কখনো বিঘ্নিত না হয়। মনে রাখবেন, এই যে হামের টিকা, এটা সারা জীবনের যে কোনো এক টাইমে দিলে হয় না। না হয় অনেক দাদাই তো এমন আছে, তারা যখন জন্ম নিছে তখন হামের টিকা জন্ম নেয় নাই, কথা বলেন। ওনারা যখন জন্ম নিয়েছেন তখন হামের টিকা ওটার জন্মই হয় নাই, তো তারা তো ছোটবেলায় দেয় নাই, এখন দিলে চলবে কি? আর একটু জোরে বলেন।
কেন? কারণ এ টিকা নেওয়ার নির্ধারিত টাইম আছে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমাদের অনেক মানুষের মনের প্রশ্ন, হুজুর দিন যত গড়তেছে মুসলমানদের ঘরে ততই নাস্তিক মুরতাদদের আবির্ভাব বেশি দেখা যাচ্ছে। কথা বলেন, নাস্তিক মুরতাদ মুসলমানদের সমাজে বাড়তেছে। এটার কারণটা কি? এটার কারণ খুব ভালো করে বুঝবেন। এটার কারণ আল্লাহ পাকের রাসূল বলেন, এই পৃথিবীর প্রতিটি আদম সন্তান দুনিয়াতে যখন জন্ম নেয় ফিতরতে ইসলামের উপরে জন্ম নেয়, মুসলমান হয়েই জন্ম নেয়। সুবহানাল্লাহ বলবেন কি? প্রতিটি সন্তান জন্মগত মুসলিম। হিন্দুর ঘরের ছেলেও জন্মগত মুসলিম, বৌদ্ধের ঘরের ছেলেটাও জন্মগত মুসলিম, চাড়াল মগের ঘরের ছেলেটাও জন্মগত মুসলিম। এখন কত সবাই মুসলিম হিসাবে জন্ম নিল, কিন্তু পরবর্তীতে মুসলিম তো এত থাকে না। যেমন আজকের তামাম ওয়ার্ল্ডে মানুষের সংখ্যা 800 কোটি, এর মধ্যে 1/4% প্রায় 200 কোটি মুসলমান, আর 600 কোটি মানুষ হলো অমুসলিম। প্রশ্ন হলো, হুজুর সমস্ত মানুষ জন্মগতভাবে মুসলিম, কিন্তু পৃথিবীতে আসার পরে অমুসলিম হয়ে গেল কেন? আল্লাহ পাকের রাসূল বলেন, অমুসলিম হয় হলো তাদের পিতা মাতার কারণে। কেমনে? ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ওয়াজ শুধু ওয়াজ না, এখান থেকে আমার জীবনের পরিচালনার পদ্ধতি নিয়ে যেতে হবে। শুনলাম সুর, তারপরে বাহার, এরপরে আজান, এই জাতীয় কিছু মজা লাগলো, চলে গেলাম, এটা ওয়াজ না। ওয়াজ হলো আমার লাইফ চেঞ্জ করতে হবে, আমার গবেষণার পরিবর্তন আনতে হবে, আমার রুচির পরিবর্তন সাধন করতে হবে, আমাকে নিতে হবে এখান থেকে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, মুস্তানাদ দিক নির্দেশনা। মুহতারাম হাজরিন, এই কারণে কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। প্রত্যেকটি হিন্দুর ঘরের সন্তান মুসলিম হিসেবেই জন্ম নিল। এরপরে হিন্দু হলো কেন? নবীজি বলেন, বাবা মা হিন্দু হওয়ার কারণে চলতে 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 পিতামাতার হিন্দুত্বই তারা গ্রহণ করে আল্লাহ প্রদত্ত ইসলামকে জলাঞ্জলি দেয়। পিতামাতা নাসারা হওয়ার কারণে দেখতে দেখতে একটা পর্যায়ে পিতামাতার নাসারানিয়াত গ্রহণ করে ইসলামকে সে ছেড়ে দেয়। পিতামাতা মজুসি হওয়ার কারণে দেখতে দেখতে মজুসি বাবার ধর্মই সে গ্রহণ করে ইসলামকে সে পিছনে ছুড়ে মারে। মুহতারাম হাজরিন, তাইলে কিন্তু হিসাবে এমনটি হওয়ার কথা ছিল, হিন্দুর ঘরের সন্তান মুসলিম হিসাবে জন্ম নিয়েও পিতামাতা হিন্দু হওয়ার কারণে হিন্দু হয়ে গেল, পিতামাতা নাসারা হওয়ার কারণে সন্তান নাসারা হয়ে গেল। মুসলমানের সন্তান জন্ম নিয়েছে মুসলমান হিসেবে, পিতামাতাও মুসলিম, তাহলে তো মুসলমানের ঘরে পাক্কা পাক্কা ইমানদার তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু তা তো দেখছি না। মুসলমানের ঘরে পাক্কা ইসলামের দুশমনও তৈরি হচ্ছে। যেমন কুদরতে খোদা নামে এক ডক্টর ছিল, যেমন জাহানারা ইমাম নামে এক বড় দুনিয়ার এক মহিলা ছিল, যেমন জাফর ইকবাল নামে বর্তমানেও এক ডক্টর আছে, যেমন শাহরিয়ার কবির নামেও আছে, তসলিমা নাসরিন নামেও আছে। বলুন তো দেখি, নামগুলি দেখলে হিন্দু মনে হয় না মুসলিম মনে হয়? কথা বলেন না কেন? তসলিমা কোনো হিন্দুর নাম হবে? কুদরতে খোদা কোনো খ্রিস্টানের নাম হবে? শাহরিয়ার কবির কোনো ইহুদির নাম হবে? সবগুলি মুসলিম নাম। মুসলিম নাম হয়েও ইসলাম বিদ্বেষী বক্তব্য লেখালেখি ছড়ায় কেন? কারণ হলো ওই যে এদেশের প্রতিটি সন্তান সুস্থ অবস্থাতে জন্ম নিলেও তাদের সুস্থতাকে ধরে রাখার জন্য জন্মের পরেই হামের টিকা দেওয়া হয়েছিল। এদেশের প্রতিটি মুসলমানের সন্তান ইসলামের উপরে জন্ম নিলেও তাদের এই ইসলামটাকে ধরে রাখার জন্য জন্মের পরে ঈমানি টিকা দেওয়া দরকার ছিল। কি টিকা দেওয়া দরকার ছিল? ঈমানি টিকা। ঈমানি টিকা যদি না দেন
আমার দেশের আকাশে বাতাসে পরিবেশে যেই পরিমাণে হামের জার্ম ছড়ানো আছে, তার চাইতে ভয়ঙ্কর জার্ম ছড়ানো আছে বদ্দিনী লাদিনী হুরিয়ানি ইরতেদাদের। এর চাইতে ভয়ঙ্কর জার্ম ছড়ানো আছে। এ কারণে মুসলমান সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করলেও তাকে ইসলামের উপরে ধরে রাখতে চাইলে জন্মের পরে তাকে ঈমানি টিকা নিশ্চিত করতে হবে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। ঈমানি টিকা বলতে কয়টা ডোজ দিতে হয়? প্রথম নাম্বার কথা হলো ঈমানি টিকার বন্ধুরা আমার কয়েকটা ডোজ দেওয়া দরকার পড়ে। তার ভিতরে প্রথম নাম্বার ডোজের নাম ডান কানে আজান, বাম কানে ইকামত। জন্মের পরে যেই সন্তান মাত্র জন্ম নিল, ওর ডান কানে আজানের শব্দগুলি যখন বলা হলো, বাম কানে যখন ইকামতের শব্দ বলা হলো, আজান আর ইকামতের ভিতরে কি বলে? প্রথমেই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবার ভিতরে যেই দুই বস্তুর প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাতের ভিতরে যেই দুই বস্তুর প্রতি আমার শাহাদাত আর সাক্ষী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদাতাইন, দুইটা সাক্ষী, এই শব্দগুলি সদ্য প্রসূত মাসুম বাচ্চার কান দিয়ে তার অন্তর পর্যন্ত যে ঢুকে গেল, বন্ধুরা আমার, এর কারণেই এই সন্তানটা পরবর্তী জীবনে যে কোনো সভ্যতাতেই বড় হোক না কেন, জীবনেও কোনোদিন আল্লাহ এবং রসুল বিরোধী হতে পারে না। কখনোই আল্লাহ বিরোধী হবে না, কখনো রসুল বিরোধী হবে না, কখনো পয়গম্বরের বিরুদ্ধে কটূক্তি করবে না, ধর্ম নিয়ে কখনো বাজে মন্তব্য করবে না। বলতে পারেন হুজুর, ছোট বাচ্চা মাত্র জন্ম নিল, ওর তো অনুভূতি আসে নাই, ও তো তাকানের শক্তি নাই, ওর তো শ্রবণ শক্তিও নাই, ও তো ডাকলে কোন দিক থেকে ডাকে এটা বুঝে না, ওর কানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে ফায়দাটা কি? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফায়দা কি? এত ভাবার তো আপনাকে বলা হয় নাই, আপনাকে অর্ডার করা হয়েছে, সিস্টেম দিলাম, এটা করো। কি ফায়দা হবে, কেমনে হবে, এটা ইসলামের আরো ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। আপনাদের অবশ্যই মনে আছে, আল্লাহ পাক খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, খলিল আমার, আপনি আমার ঘরটা বানায় দেন। পিতা পুত্র দুইজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শুরু করলেন। শুনছেন তো জীবনে? কথা বলেন। এখানে রাজমিস্ত্রির হেডমিস্ত্রির কাজ করতেছেন বাবা খলিলুল্লাহ, সহযোগী হিসাবে কাজ করতেছেন ইসমাইল আলাইহিস সালাম। বাবা ছেলে দুইজনে মিলে ঘর তৈরি করলেন। এক পর্যায়ে ঘর তৈরি কমপ্লিট হয়ে গেল। ঘর যখন তৈরি কমপ্লিট হয়ে গেল, এবার রব্বুল আলামিন খলিলুল্লাহকে ডেকে বললেন, আমার খলিল, আপনি তো আমার অর্ডারে ঘর তৈরি করলেন আমার, তো এই ঘরের জন্য মেহমানদেরকে দাওয়াত দেন, আপনি একটা আজান দেন। আমার ঘর তৈরি করলেন, তো আজান দেন। আজান কি মানুষের বাড়িতে হয়? সংসদ ভবনে হয়? কথা বলেন না, কোথায় হয়? আর একটু জোরে বলেন। কাবা শরীফ কি মসজিদ? মসজিদ না। কাবা শরীফ কি? আর একটু জোরে বলেন। শুধু মসজিদ না, সকল মসজিদের মূল মসজিদ? সকল মসজিদের মূল মসজিদ। পৃথিবীর যে প্রান্তেই আপনি মসজিদ তৈরি করেন, আপনার চেহারাটার সেজদাটা হতে হবে কোন দিকে? কাবার দিকে। শুধু মসজিদ না, সকল মসজিদের মূল মসজিদ কিবলা। এই মসজিদ তৈরি করে আল্লাহ পাক রব্বুল আমিন খলিলকে বললেন, আপনি এবার আজান দেন। খলিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কিসের আজান দিতাম আল্লাহ? কিসের আজান দেব? হাইয়া আলাস সালাহ, কি নামাজের আজান? হাইয়া আলাল জিহাদ, জিহাদের আজান? কিসের আজান দেব? আজান তো অনেক প্রকারের হয়, নামাজের আজান হয়, জিহাদের আজান হয়। হাইয়া আলাস সালাহ নামাজের আজান, হাইয়া আলাল জিহাদ জিহাদের আজান। তো আমি আজকে কোনটা দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন
খলিলুল্লাহকে ডেকে বললেন, আজকে আজান নামাজের হবে না, জিহাদের হবে না, তাহলে আজকে কিসের আজান দিব? আল্লাহ পাক বলেন, ওয়া আদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আজকে নামাজের আজান দেওয়া দরকার নাই, আজকে জিহাদের আজান দেওয়া দরকার নাই, কিসের আজান দেব? আল্লাহ পাক বললেন, আদ্দিন ফিন্নাসি বিল হজ, আজকে আপনি আজান দেন হজের আজান। আজকে আজান হবে হাইয়া আলাল হজ। খলিলুল্লাহ আজান দিতে বললেন, আল্লাহ পাক উনি আজান দিয়ে দিলেন হাইয়া আলাল হজ। কিন্তু মজার কথা হলো, ইব্রাহিমে খলিল আলাইহিস সালাম যখন আজান দিলেন, ওই মুহূর্তে তো বন্ধুরা আমার কাবা শরীফের কাছে দাঁড়ে তেমন কোনো লোকজন ছিল না। ইব্রাহিমে খলিল যে আজান দিয়েছেন সেইখানে তো মাইকের পদ্ধতি সিস্টেম ছিল না। ইব্রাহিমে খলিল আলাইহিস সালামের আওয়াজ অনেক দূর পর্যন্ত তো যায় নাই। সঙ্গত কারণেই খলিলুল্লাহর জানতে ইচ্ছে করলো, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে হজের আজান দিতে বললেন, আমি আজান দিলাম, কিন্তু আমার এই আজান কয়জনের কানে গেল? রব্বুল আলামিন জানা দিলেন, খলিল, আজান দিতে অর্ডার করেছি আমি, আপনার কাজ হলো আজান দেওয়া। কোন জায়গায় কার কানে পৌঁছাইতে হবে, কোন পদ্ধতিতে, এটা আপনার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। যেমনটি কোরআনে হাকিমের এক জায়গায় আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনাদের খুব ভালো মনে আছে, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করবেন, রাত্রের বেলায় পয়গম্বরকে বলা হলো, নবীজি আপনি রাত্রের অন্ধকারে বেরিয়ে যান। বিশ্বনবীজি রাত্রের অন্ধকারে বেরিয়ে যাবেন, কিন্তু চতুর্দিকে পয়গম্বর যেই ঘরের ভিতরে ছিলেন, চতুর্দিকে শত্রু বেষ্টন করে রেখেছে। এই শত্রুদের চোখের সামনে পয়গম্বর কেমনে বের হবেন? আল্লাহ পাক জানা দিলেন, পয়গম্বর হাবিব আমার, আপনার হাতের ভিতরে অল্প কিছু বালি কণা উঠায় নেন, কিছু ধুলো কিছু বালি উঠায় নেন, এরপরে কোরআনে পাকের এই আয়াতগুলি তেলাওয়াত করে ফু দিয়ে আপনি বালিগুলা ছেড়ে দেন। বন্ধুরা আমার, পয়গম্বর তখন তাই করলেন। আপনারা বলুন তো দেখি, যাদের ভয়ে পয়গম্বর, যাদের বন্ধুরা আমার নির্যাতন করার আশঙ্কাতে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বালিতে ফু দিয়ে ছাড়তে বললেন, তাদের কাছে গিয়ে বালি ফু ঠিকানের কোনো সুযোগ ছিল নাকি? এরপরে বলুন তো দেখি, লোক কি শুধুই সামনের দিকে ছিল না, ডান বাম পিছনেও ছিল? আল্লাহর পয়গম্বর তো হাতের ভিতরে বালি নিয়ে কোরআনে পাকের সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে যখন ছেড়ে দিলেন, পয়গম্বর তো বালি ছুড়লেন সামনের দিকে, কিন্তু পয়গম্বরের ছোড়া বালিগুলি ডান দিকে, বাম দিকে, পিছন দিকে শত্রুদের বন্ধুরা আমার চোখের ভিতরে ঢুকায় দিলেন কে? পয়গম্বর তো ছুড়ে মেরেছেন একদিকে, চারদিকে তো যাওয়ার কথা না, চারদিকে লোকদের চোখে ঢুকলো কেমনে? আল্লাহ পাক বললেন, মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি তো শুধু ফিকায়া দিয়েছেন, এটা হলো আপনার কাজ। এগুলি ধরে ধরে শত্রুদের চোখের ভিতরে ঢুকায়া দেওয়া হলো আমি আল্লাহর কাজ। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, আদ্দিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতিকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পয়গম্বর আলাইহিস সালাম তখন আজান দিলেন হাইয়া আলাল হজ। উনি তো আজান দিলেন, গুটি কয়েক মানুষ সেখানে ছিল, তাদের কানের ভিতরে আওয়াজ ঢুকলো না। না, কিতাবের ভিতরে লিখেছে শুধুমাত্র কেবলমাত্র ওই কয়েকজন মানুষের কানের ভিতরে ইব্রাহিমে খলিলের হজের আজান ঢুকছে তাই না, বরং ওই মুহূর্তে পৃথিবীতে যেই মানুষগুলি বেঁচে ছিল, যারা পরবর্তী সময়ে বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ পেয়েছে, ওরা চীন হোক আর জাপান হোক আর জার্মান হোক আর ইংল্যান্ডে হোক, তাদের প্রত্যেকের কান পর্যন্ত ইব্রাহিমে খলিলুল্লাহর আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায়া দিয়েছে। সেই মুহূর্তে যেই মানুষগুলি মায়ের পেটে ছিল, মায়ের পেট পর্যন্ত খলিলুল্লাহর আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায়া দিয়েছেন।
যেই মানুষগুলি তখন রুহের জগতে ছিল, আলমে আরওয়াতে, সেই মানুষগুলি কিয়ামত পর্যন্ত যারা বাইতুল্লাহতে তওয়াফ করতে যাবে, হজব্রত পালন করার সুযোগ পাবে, তাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি কার? মুসলমান ভাইরা আমার, খলিলুল্লাহর হাইয়া আলাল হজের আওয়াজ যদি অত দূর পর্যন্ত রব্বুল আলামিন পৌঁছিয়ে দেন, আমাদের পয়গম্বর আলাইহিস সালামের ধুলো নিক্ষেপ করা ধুলোগুলি যদি সব দিকের কাফেরদের চোখের ভিতরে ঢুকায়া দেন, বলুন তো দেখি, ইসলাম আমাকে অপশন দিয়েছে, তোমার বাচ্চা জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তুমি বলবা। বলা হলো আমার দায়িত্ব, ওর অন্তরের ভিতরে শাহাদাতাইনকে মজবুত করে ঢুকায় রাখা হলো আল্লাহর দায়িত্ব। মনে থাকবে তো? স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করেই বলতে পারি, আমার দেশে যেই সমস্ত মানুষদের চমৎকার নাম, কিছুক্ষণ আগেই যেই নামগুলাকে আমি উচ্চারণ করলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধেও কথা বলে, মুসলিমের ঘরে জন্ম নিলে কি হবে? খোঁজ নিয়ে দেখেন, জন্মের পরে ওদের ডান কান বাম কানে আজাদ ইকামত হয় নাই। জন্মের পরে ওদের ডান কান বাম কানে আজাদ ইকামত হয় নাই। এ কারণে নাম তসলিমা, কিন্তু কাম, কথা বলেন, কাম আবু লাহাবের স্ত্রীর চাইতেও খারাপ। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে আমার সন্তানের যেই হক আমার জিম্মায় আছে, তার মধ্যে একটা হলো বিয়ের সময় সন্তানের জন্য একটা দিনদার মা চয়েস করা, এটা একটা হক। আর একটা হক হলো সন্তান যখন জন্ম নিবে, জন্মের পরে তার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া, এটা আর একটা হক। আর একটা হক হলো সন্তান জন্মের পরে আল্লাহ পাকের রাসূল বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইন বালাগা ফালইউযাওবিজহু ফাইন বালাগা ফাইদা বালাগা ফালইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। একটা হক হলো এই সন্তানের সুন্দর একটা নামকরণ করতে হবে, এটা সন্তান তার পিতা মাতার কাছে পাও না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের বর্তমান আধুনিক বাবা আর আধুনিকা মা জন্মের অনেক আগে, বিয়ের আগেও অনেকে তার সন্তানের নামটা ডায়েরিতে লিখে রাখে, কিন্তু যেই নামটা লিখে রাখে এই নামের সাথে ইসলাম আর অন ইসলাম বোঝা যায় না। কথা বলেন, ইসলাম না অন ইসলাম, মুসলিম না হিন্দু, না ইহুদি না নাসারা, কিচ্ছু বোঝা যায় না। আপনাদেরকে আমার জীবনে একটা ছোট্ট ঘটনা শুনাই শেষ করে দিচ্ছি। আমার একবার প্রোগ্রাম ছিল বগুড়া ডিস্ট্রিক্টের ধনুর থানাতে। ওইখানে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বেঁচে থাকতে একটা ফ্যামিলির সাথে আত্মীয়তা বানিয়েছিলেন, অরিজিনাল আত্মীয় না, মোতাবান্না, বানানো আত্মীয়। আমি ওখানে যাওয়ার পরে সেই আত্মীয়, আব্বাজানের সেই আত্মীয় আমার সাথে দেখা করতে আসছেন। তো আব্বাজানকে দুলা ভাই বলতেন ওনারা, আমাকে মামা বলতেছেন। তো এক পর্যায়ে উনি ওনার দুইটা ছেলেকে আমার কাছে দেখা করাইতে নিয়ে আসছে, বলতেছে, মামা এই দুইটা আপনার ছোট ভাই। তো যেহেতু দেখা করতে নিয়ে আসছে, তাহলে তো কিছু কথা বলতেই হয় সৌজন্যমূলক। তো আমি জিজ্ঞেস করলাম, ছোট ভাই তোমাদের নাম কি বলো? একজন বলে, আমার নাম রুজভেল্ট। নাম কি? আর একজন বলে, আমার নাম রিগ্যান। কি নাম? ওরা দুইজন এখনো বেঁচে আছে, ওরা ভালো চাকরি করে। 1-2 মাস আগে আমার সাথে ওই মামার সাথে দেখা হয়েছে, আমার মাদ্রাসায় আসছিল। রিগ্যান আর রুজভেল্ট আমার জীবনে প্রথমে নাম শুনছি ওই দিন। আমি জিজ্ঞেস করলাম, রিগ্যান রুজভেল্ট এরা জানে কোন জামানার নবী ছিল রে? যেই এ কথা বলছি, ওরা তখন দ্রুত খুব চটঘট করে আমাকে বলে, না না ভাইয়া, রিগ্যান রুজভেল্ট কোনো জামানার নবী ছিল না। তখন তোর কে ছিল? কয়, আমেরিকার সাবেক 2 প্রেসিডেন্ট। আমি বললাম, হায় হায়, আমেরিকার 2 প্রেসিডেন্ট এক বাসাতেই তোরা? ওরা তখন হাসে দিছে। পরে আমি জিজ্ঞাসা করছি, আমেরিকার প্রেসিডেন্ট যে 2 জন, রিগ্যান রুজভেল্ট, তারা কি মুসলিম ছিল? কয়, না না ভাইয়া, সেটা তো খ্রিস্টান। তা আমি বলছি, তোরা কি? তখন আমার মামার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, এমনি অনেক সুন্দর, একেবারে টপ ক্লাস চেহারা,
ফিটফাট কাপড় চুপুর পড়াশোনা, মানে চলাফেরা, পোশাক পরিচ্ছদ, একেবারে একদম নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ মানুষ। মামার চেহারার দিকে আর তাকানো যাচ্ছে না। মামা চিন্তা করলো, হায় হায়, পরিচয় না করাইলেই ভালো ছিল। পড়তে গেছে মুসিবতে। পরে মামা খুব দ্রুত গতিতে এটাকে রিপিট করার জন্য আমাকে বলতেছে, মামা ওদের তো ভালো নামও আছে। কি সুন্দর নাম বললো, আল্লাহ পাকের গুণবাচক নাম। ওর শুরুতে আব্দ শব্দ সংযোজন করে নাম, যেমন বাসিত আল্লাহ পাকের নাম। আমার নাম আব্দুল বাসিত, আমি কিন্তু বাসিত না, আমি কি আব্দুল বাসিত, বাসিতের গোলাম। বাসিত কে? রাজ্জাক কে, বাতিন কে, মতিন কে, রহমান কে, রহিম কে। আমরা কি রহমান হব? আমরা আব্দুর রহমান। আমরা কি রহিম হব? আমরা আব্দুর রহিম। আমরা কি মালিক হব? আমরা আব্দুল মালিক। আমরা কি খালেক, সৃষ্টিকর্তা? না, আমরা কি আব্দুল খালেক, সৃষ্টিকর্তার গোলাম। খুব ভালো করে বুঝবেন, অনেক সুন্দর নাম। আমি তখন মামাকে বললাম, মামা সত্যিই তো নাম দুটা খুব বড় চমৎকার, যেহেতু অতি ভালো নাম এই জন্য এই নামগুলো ব্যবহার করলে ময়লা লাগবে, ফাইন করে শোকেসের ভিতরে ভরে রাখেন, যেটা বর্তমানে হয়। ছেলেদের দুইটা নাম, একটা ভালো নাম ইসলামী নাম, এটা হলো আকিকার দিন নামকরণ করে সুন্দর করে গ্লাসে লিখে বেঁধে শোকেসের মধ্যে রাখে। আর একটা নাম হলো আধুনিক নাম, যেই নামে তাকে স্মরণ করা হয়। কথা বলেন, ইতি প্রীতি। কথা বলেন, ইতি প্রীতি। তমা কনা, শুধু বালি মনে হয় নাই। যদি বালি হইতো আর একটা কণা হইতো, তাইলে আবার চোখে গেলে ঝামেলা হইতো। বালির কণা চোখে গেলে ঝামেলা হয়ে যেত। এই যে জাতীয় নাম না, এই জাতীয় নাম যেই বাবা মা সন্তানের জন্য সিলেক্ট করলো, রাখলো, সেই পিতামাতা সন্তানের হক নষ্ট করলো। পিতামাতার হক নষ্ট করার কারণে আগের হুজুর যেমন বলে গেছে, পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সন্তানের হক নষ্ট করার কারণেও বাবাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এটা আল্লাহর কোরআনে আছে, এটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা। তোমাদের কাউকে যদি রব কোন সন্তান দেন, আল্লাহ পাকের দেওয়া বড় নেয়ামত, অনেক চমৎকার সুন্দর নাম রাখো। সুন্দর নাম কি? আব্দুল্লাহ ছেলে হলে, আব্দুর রহমান সুন্দর নাম, আব্দুর রহিম সুন্দর নাম, আব্দুল মালিক সুন্দর নাম। নবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখো, সাহাবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখো, আল্লাহওয়ালাদের নামের সাথে নাম মিলিয়ে রাখো। সুন্দর নাম, নামের কারণেও বহুত ফায়দা দুনিয়া এবং আখেরাতে। একটা ঘটনা বলবো, শোনার সুযোগ কি আপনাদের আছে? ধৈর্য আছে তো? আমার বাবার শোনা, বাবার কাছ থেকে শোনা ঘটনা বলতেছি না, দাদির কাছ থেকে ছোটবেলায় শীতের দিনে ল্যাপের নিচে শুয়ে সে গল্প শুনছি, সেটা বলতেছি না। এই ঘটনা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, ইন্ডিয়াতে এক বড় লোক ছিল। সে এক জায়গায় সফরে যাবে, ইন্ডিয়াতে একটা সফরে যাবে, কিন্তু চিন্তা করলো লম্বা সফর, ট্রেনের সফর, তো আমার তো লাগেজ ব্যাগেজ অনেকগুলি, এগুলি তো ক্যারি করতে হবে, বহন করতে হবে, কষ্ট। তো একটা কাজের ছেলেকে নিয়ে যাই, তো কাজের ছেলেকে নিয়ে গেছে। তো ট্রেনের টিকিট তো আবার ক্লাসের তারতম্য আছে, উনি টিকিট করছেন ফার্স্ট ক্লাসের, কিন্তু কাজের ছেলে যেটা নিয়ে যাচ্ছে তার টিকিট করছে থার্ড ক্লাসে। থার্ড ক্লাসের টিকিট করে স্টেশনে গিয়ে বলছে, এই আমার লাগেজ ব্যাগেজগুলি ফার্স্ট ক্লাসের কম্পার্টমেন্টে উঠায় দে। উঠায় দিয়েছে, এই যে তোর টিকিট ল, থার্ড ক্লাসে যা, এই তোকে কিন্তু নিয়ে আসছি আমার লাগেজ ব্যাগেজ বহন করার জন্য। অমুক স্টেশনে গিয়ে নামবো, ঘুমাস না জানি, আবার তোকে যেন খুঁজতে হয় না, অমুক স্টেশনের আগেই জানি নেমে যাস না, তাহলে কিন্তু তোর চাকরি শেষ। শাসান টাসান দিয়ে আল্লাহর বান্দা ধনী কোটিপতি ভদ্রলোক ফার্স্ট ক্লাসে বসে পড়ছে, আর গরিব মানুষ থার্ড ক্লাসে বসছে। সিট পাইছে বা পায় নাই, না পাইলে কি হবে? গরিবের তো ঘুমের অভাব নাই। কথা বলেন না কেন? ঘুমের যদি অভাব থাকে, তাহলে ধনী কোটিপতি ল্যান্ড প্রপার্টির মালিক, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের আছে। গরিবের কোনো ঘুমের অভাব নাই, সারাদিন মাঠে ঘাটে কাজ করছে, হাড়ভাঙ্গা পরিশ্রম করছে, সন্ধ্যাবেলায় বাসায় এসে বেগমকে জিজ্ঞেস করে রাত্রের খাবার, কয় এখন তরকারিটা বাকি আছে, কয় তাহলে আমি একটু শুইলাম।
ইট মার্কা বালিশ একটা মাথার নিচে দিছে মাত্র আধা মিনিট, আল্লাহর বান্দার ঘুমের গভীরে নাকের ডাকে টাটা গাড়ির ইঞ্জিন ফেল। দেখছেন না আপনারা কি যে ডাকা ডাকে? তার মানে ঘুম গভীর, নরম বিছনাও দরকার নাই, নরম বালিশেরও দরকার নাই। কেন? শরীর তো টায়ার্ড, রিটায়ার্ড, শুইলেই ঘুম। যেমন আমাদের আল্লাহ দান করছে, আলহামদুলিল্লাহ। আমাকে আজকেই এক কাজটি মনে হয় জিজ্ঞেস করছে, হুজুর আপনি ঘুমান কখন? আমি বলে কেন? গাড়িতে বসলেই ঘুমাই, গাড়িতে বসলেই ঘুমাই। শোয়ারও দরকার নাই, শুধু বসতে একটু সুযোগ দিবেন 5 মিনিট, দেন বসে বসেই ঘুমাইতেছি। আর একজনের লক্ষ কোটি টাকার খাটে যেই মজার ঘুম না হয়, আল্লাহর মেহেরবানি। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া লাকাল খালকু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল আমরু কুল্লু ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তার চাইতে মজার ঘুম হয় আমার বসে থেকে। আর যদি একটু শুইতে পারি তাইলে তো আলহামদুলিল্লাহ। ঘুমের ঘরে মক্কা মদিনা যাইতে আর সময় লাগে না, আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর বান্দা কাজের ছেলে উঠছে 3rd ক্লাসে, সিট পাক আর না পাক, ভিতরে ঢুকছে খালি ঘুম, খালি ঘুম। পাশের একজনকে বলে ভাইজান অমক নামের স্টেশনটা কোথায়? কত বহু দূর, 100 কিলোমিটার দূরে। কয় আমার তো ঘুম ধরে। কয় তুই আসার মতো ঘুমা, তোর ঘুম ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, 4-5 বার হওয়ার পরে তারপর স্টেশন পাবি। ও নিরাপদে ঘুমাইতেছে। আল্লাহর কি ফয়সালা! ধনী কুটিপতি মালিক বড় লোক, সে 1st ক্লাসে বসছে। বসার কিছুক্ষণ পরে পেটের মধ্যে প্যাঁচ লাগছে। হইতেই পারে, আমারও হতে পারে, আমারও হতে পারে। আমার যে পায়ের অ্যাক্সিডেন্ট, বাম পায়ের 4টা আঙ্গুল আমার নাই, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে এখন। ওই দিন আমি, খালেদ সাইফুল্লাহ ইউবি, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, আমাদের 3 বন্ধুর হলো হেলিকপ্টারে প্রোগ্রামে যাব, হেলিকপ্টার নিয়ে প্রোগ্রাম সেরে আসবো। বের হয়েছি বাসা থেকে। ড্রাইভারকে বললাম তোমার কষ্ট করে এয়ারপোর্টে যাওয়া দরকার নেই, লাইনের গাড়িতে আমি চলে যাব। 45 মিনিট পরে টাঙ্গাইলের এলেঙ্গা জায়গাতে যাওয়ার পরে ঠাস করে ওভারটেক করতে একটা ট্রাকের সাথে লেগে গেল। আমি একদম সামনে বাম সাইডে গেটের সাথে প্রথম সিটেই। ট্রাকের সাথে লাগা মাত্র বাসের বডির স্টিলগুলি দুমড়ে মুছতে আমার পায়ের ভিতর ঢুকে পড়ল। হতে পারে আমি হুজুর দেখে আমার হবে না তা কিন্তু না, আমারও হতে পারে। আমি তাকে ছোট করছি না, আল্লাহর ফয়সালা। 1st ক্লাসে থাকতেই তার পাতলা পায়খানা, বমি শুরু হয়ে গেল। একটা পর্যায়ে এ পরিমাণ বাড়ল, ট্রেনের টিটি যারা আছে দায়িত্বরত, তারা চিন্তা করে দেখলো এই লোকটার টিকিটে যেখানে লেখা আছে ওই পর্যন্ত যাবেই না। যেই পরিমাণে পাতলা পায়খানা, বমি হচ্ছে, পানি শূন্যতায় লোকটা মারা যাবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল সামনের স্টেশনে তাকে নামায় রাখি। স্টেশনে তো কত মানুষই থাকে, তাকে দেখলে হয়তো চিকিৎসা দিলে লোকটা ভালো হয়ে যেতে পারে। যেখানে যাচ্ছে ওই পর্যন্ত কুলাবে না, শেষ পর্যন্ত তাই করলো। একটা স্টেশনে তাকে নামায় দিল। এরা তো আর জানে না যে তার খাদেম একটা আছে 3rd ক্লাসে। খাদেমও তো জানে না যে আমার স্যারের সমস্যা হয়েছে। ও ঘুমাইতেছে জাগতেছে, ঘুমাইতেছে জাগতেছে। একে যখন নামায় দিয়েছে, লোকজন আসছে, যারা গাড়িতে ওঠার উঠছে, যারা আমার বাড়ির দিকে চলে গেছে। পুরা প্ল্যাটফর্ম খালি। একটা জায়গায় দেখে একজন কুলি, স্টেশনের কুলি, তাকায় দেখলো একজন মানুষ নিথুর দেহ পড়ে আছে। কিরে এমনটি কেন? আস্তে আস্তে করে আগায় গেল। আগায় গিয়ে দেখে তার মুখ এবং পিছনের রাস্তা দিয়ে সমপরিমাণে বের হচ্ছে, মৃত্যু প্রায়। কিন্তু দুঃখের বিষয় হলো এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এরিয়া, ইন্ডিয়ার। মুসলমান নাই, হিন্দু অধ্যুষিত এরিয়া। কুলি ছিল হিন্দু। ও চিন্তা করলো যে আমি লোকটাকে একটু সেবা সুস্থ করি। হঠাৎ ওর মাথার ভিতরে ঢুকলো যে এই লোকটা হিন্দু না মুসলিম, এটা আগে দেখা দরকার। যদি মুসলমান হয় তাহলে তো আমাদের জাত শত্রু, তাইলে আর ওর চিকিৎসা করে লাভটাকে, মেরে ফেলতে পারলেই ভালো। কিন্তু কুলি যদি মুসলমান হতো, এই চিন্তা মুসলমানের মাথায় ঢুকতো না। কেন? মুসলমানের ইসলাম মুসলমানকে অপশন দিয়েছে
ইতর প্রাণী তৃষ্ণার্ত কুকুরকে এক পতিতা মেয়ে পানি পান করায় তার জীবন দানের সাহায্য করার কারণে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। হিন্দু হোক আর বৌদ্ধ হোক, চারাল হোক আর মগ হোক, আল্লাহর সৃষ্টি মানুষ তো। সুতরাং তাকে যদি আমি সাহায্য করি, আমি তো তাকে ভ্রান্ত ধর্ম পালনে সাহায্য করছি না, আমি তার ব্যক্তিকে সাহায্য করছি। এখানে আমার পরপারের অনেক বড় পাওনা আছে। মুসলমান ভাইদারে আমার কথা ভালো করে বুঝবেন। শেষ পর্যন্ত হিন্দু কুলি যখন বন্ধুরা আমার দেখলো লোকটা হিন্দু না মুসলিম বোঝার কোনো কায়দা নাই, উপরের কোনো সিমটম কোনো কিছুতেই বোঝা যায় না, আমি যে তাকে সেবা সুস্থ করব যদি হিন্দু না হয়, এ কারণে এসে একটা বুদ্ধি করলো। আস্তে আস্তে করে তার কাছে গেল, জিজ্ঞাসা করে ভাই তোমার নাম কি? লোকটা এত আস্তে নাম বলে যেই শব্দটা কুলির কান পর্যন্ত যায় না। একটা পর্যায়ে কুলি নিজের কানটা মুমূর্ষু ব্যক্তির মুখের সঙ্গে লাগায় জিজ্ঞেস করলো, এখন বলো। লোকটি তখন আস্তে করে উত্তর করলো, আমার নাম আব্দুর রহমান। যেই মাত্র আব্দুর রহমান শব্দ কুলির কানে ঢুকছে, হিন্দু কুলি চিন্তা করলো নিশ্চিত এটা মুসলমান, হিন্দু হবে না। আব্দুর রহমান নামের কোন হিন্দু দুনিয়াতে ওয়ান পিস কোনোদিন হতে পারে না, এটা মুসলমানদের নাম। এ কারণে সে আর তাকে সেবা সুস্থ করলো না। দেখতে দেখতে অল্প কিছুক্ষণ পরে লোকটা দুনিয়ার থেকে বিদায় নিল। নিথুর দেহ পড়ে আছে একটা লাশ। দেখতে দেখতে একজন দুইজন করে সেখানে জমা হলো। লোকটা লাওয়ারিশ, কেউ তারে চিনে না। এক পর্যায়ে কিছু মুসলমান বলল, আমরা এটাকে উঠায় নিয়ে তাকে গোসল করে কাফনগুলি উপস্থিত হয়ে বলে, না আমরা তাকে চিতায় নিয়ে পোড়ায় দেব। হিন্দু মুসলিমের ভিতরে বন্ধুরা আমার হাঙ্গামা লেগে গেল। হিন্দুরা তখন বলল, শোনো, যেহেতু হিন্দু অধ্যুষিত এরিয়াতে লোকটা পাওয়া গেছে, তার কোনো পরিচয় নাই, ধর্ম পরিচয় নাই, বংশ পরিচয় নাই, হিন্দু হিসাবেই এটা বিবেচিত হবে। এ কারণে আমরা তাকে এখন চিতায় নিয়ে পোড়ায় দেব। মুসলমান উত্তর করে, না না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগত মুসলমান। যতক্ষণ পর্যন্ত অমুসলিম হওয়ার কোনো প্রমাণ না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অমুসলিমের হাতে আল্লাহর কোনো বান্দাকে ছেড়ে দিতে পারি না। এক পর্যায়ে তাদের হাঙ্গামা লেগে গেল। এক পর্যায়ে টান টান উত্তেজনা, দুই গ্রুপ এখন মারামারি লেগে যাবে। এমন মুহূর্তের মধ্যে বন্ধুরা আমার ওই যে কুলি পর্যন্ত সংবাদ চলে গেল। কুলি তখন দৌড়ায় আসলো, হিন্দুদেরকে থামায় দিয়ে বলে, তোমরা থামো, আমি ফয়সালা দিই। বলে কি, তোমরা এখান থেকে চলে যাও। এই লোকটা হিন্দু না মুসলমান? হিন্দু তার উপরে রেগে গিয়ে বলে, তুই কেমনে বুঝলি এই লোকটা মুসলমান? ওর তো চেহারা সুরতের সিমটমের কোনো জায়গার ভিতরে ইসলামের কোনো চিহ্ন নাই। কুলি তখন উত্তর করে, লোকটা মৃত্যুর আগে তাকে সেবা সুস্থ করার মানসিকতা নিয়ে এগিয়ে আসছিলাম, কিন্তু জানার জন্য যখন তার নাম জিজ্ঞাসা করলাম, সে তখন নাম বলল, আমার নাম আব্দুর রহমান। এখন তোমরাই বলো, এই নামে পৃথিবীর কোনো হিন্দু হতে পারে নাকি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই লোকের আব্বা আম্মা যদি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে আব্দুর রহমান নাম না রাখতো, যদি ওর নাম ঋতু মিতু ঠান্ডু মান্ডু রেখে দিত, তাহলে বলুন তো দেখি একে চিতার ভিতরে পোড়ায়া দিত কিনা? জোরে বলেন তো দেখি। তাহলে সুন্দর নামের কারণে দুনিয়াতেই লোকটা চিতার আগুন থেকে যেমন বেঁচে গেল, আমরা আমাদের সন্তানদের নাম নবীদের নামের সঙ্গে মিলায় রাখবো। আল্লাহর সিফতি নামের সঙ্গে আব্দ শব্দ সংযোজন করে আমি আমার কলিজার টুকরা সন্তানের নাম রাখবো। কেন কেন কেন? শানিদম কেদার রোজে উমিদ বিম বদারা বানে কাবা বখশত করিম ওগর দর্দ হাদিয়ে কে সালায়ে করম আজাজিল গুয়াদ নসিবে বুরম। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটি মা বাবাকে বলবো, ভাই বোনদেরকে বলবো, শোনো, আল্লাহ তোমার ঘরের ভিতরে সন্তান যখন দিল, আল্লাহর দেওয়া নেয়ামত। যে পায় নাই সে দুনিয়ার কোটি কোটি টাকা ব্যয় করেও সন্তান পৃথিবীর কোনো মার্কেট থেকে কিনা যায় না। আল্লাহ পাক বিনা বলাতেই দিয়ে দিল। সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে তার ঈমানি টিকা কমপ্লিট করে তার হক আদায় করো। সন্তান যখন জন্ম নিল,
ফালইউহসিন ইসমাহু, আমার রসুল বলছেন তার সুন্দর একটা নাম রাখো। বন্ধুরা আমার, এই লোকটা যেমন আজকে আব্দুর রহমান নামের বরকতে চিতার আগুন থেকে বেঁচে গেল, পৃথিবীর লক্ষ কোটি মানুষ পরপারে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালিক নামের উসিলাতেও পরপারে আল্লাহ অনেককেই বাঁচায়া দিবে। মুহতারাম হাজিরিন, এটা হলো একটা টিকা ইমানের। আরো ইমানের অনেক টিকা আছে, টিকা দেওয়ার টাইম তো এখন আমার নাই। এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, একেবারে 12:00 শুরু করছিলাম, 12:00। আল্লাহর কি মেহেরবানি, 1:00 একেবারে মিয়া মিয়া।